হ্যালো বন্ধুরা, গোয়া ট্রাভেল সিরিজের এই শেষ পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের গোয়ার বাকি বেশ কিছু সাইটসিংয়ের ভিডিও ও জরুরি ইনফরমেশন। প্রথমেই যে জায়গাটি দেখাবো তা হলো নর্থ গোয়ার অন্যতম একটি জনপ্রিয় সুন্দর বিচ ক্যান্ডোলিম। বিচের এন্ট্রি পয়েন্টটি বেশ সুন্দর করে সাজানো, রকমারি পানীয় ও খাবারের দোকান ও এছাড়াও টুকটাক কেনাকাটার জন্য আরও কিছু দোকানের সারির মধ্যে দিয়ে কিছুক্ষণ হেঁটেই পৌঁছে যাবেন এই ক্যান্ডোলিম বিচে। এখানে তুলনামূলকভাবে বেশ কিছু সংখ্যক পর্যটকদের দেখা মেলে। এই বিচটি আগুয়ারা ফোর্ট থেকে শুরু করে প্রায় চাপোরা ফোর্ট অবধি বিস্তৃত। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। কিছুক্ষণ গাড়ি করে গিয়েই আমরা পৌঁছলাম ফিশ অ্যাকোয়ারিয়াম দেখতে, যেটি নর্থ গোয়ার একটি দারুণ আকর্ষণ। বন্ধুরা, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি পরপর তিনটে জিনিস রয়েছে। একটা ওয়্যাক্স মিউজিয়াম, একই সঙ্গে টিকিট কাউন্টার, ফিশ অ্যাকোয়ারিয়াম, ওয়্যাক্স মিউজিয়াম আর একটা 9D শো রয়েছে। তো আমরা প্রত্যেকটার টিকিট আলাদা আলাদা 250 টাকা করে মাথা পিছু। আমরা ওয়্যাক্স মিউজিয়াম আর 9D রাইডটা দেখবো না, আমরা ফিশ অ্যাকোয়ারিয়ামটা দেখবো বলে রোহন এখন কাউন্টারে দাঁড়িয়েছে 250 টাকা করে দুজনের টিকিটটা পারচেস করার জন্য। তারপর আমরা ভেতরে যাচ্ছি, আপনাদের সঙ্গে নিচ্ছি। এই অ্যাকোয়ারিয়ামটি যে এত বড় এবং কত যে রংবাহারি মাছের বাহার, অধিকাংশই নাম না জানা। যদিও পুরোটা ভিডিও করা আর সম্ভব হয়নি, কিন্তু তারই মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যাদের মেরিন লাইফ নিয়ে আগ্রহ আছে ও সাথে ছোট বাচ্চা আছে, তাদের কাছে এটি একটি মাস্ট ভিজিট প্লেস।
এরপর আমরা পৌঁছলাম গোয়ার একটি অন্যতম বিখ্যাত ঐতিহাসিক দুর্গ চপোরা ফোর্টে। এই ফোর্টটির বেশিরভাগ অংশই এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ফোর্টটির সৌন্দর্য ও ফোর্টটির ঠিক নিচে থাকা চপোরা নদী ও চারপাশের পাহাড়ের শোভা আপনাকে মুগ্ধ করবে। এই ফোর্টটিতে বিখ্যাত বলিউড মুভি দিল চাহতা হ্যায় একটি জনপ্রিয় দৃশ্য শুট করা হয়েছে। এই দুর্গটি আদিল শাহী সাম্রাজ্যের শাসক আদিল শাহের আমলে তৈরি হয়। ফোর্টটির এন্ট্রি পয়েন্টটি খুব সুন্দরভাবে সাজানো। বেশ কিছু সিঁড়ি দিয়ে কিছুক্ষণ প্রকৃতির শোভা দেখতে দেখতেই পৌঁছে যাবেন ফোর্টটিতে। এখানে কিন্তু বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন। চপোরা ফোর্ট দেখে আমরা পৌঁছলাম আরেকটি সুন্দর জায়গা ভ্যাগাটর বিচে। যদিও এখানে আমরা বেশি সময় কাটাতে পারিনি, কারণ তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ছোট বড় কালো পাথর ও চারধারে পাহাড়ি টিলার মতো অংশ দিয়ে সাজানো এই বিচটিতে পর্যটকদের ভিড় অপেক্ষাকৃত কম, কিন্তু এখানকার সৌন্দর্য এটিকে গোয়ার অন্যতম জনপ্রিয় একটি বিচে পরিণত করেছে। সাইট সিইং আমরা শেষ করলাম অঞ্জুনা বিচ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে।
বৃষ্টির কারণে বিচটি অবধি নেমে যাওয়া আর সম্ভব হয়নি। এটি গোয়ার একটি জনপ্রিয় ও শান্ত বিচ। চারপাশে পাম গাছের সারি ও সাদা বালি দ্বারা আবৃত এই বিচে আরাম করে কাটানো একটি ভালো অপশন ট্যুরিস্টদের কাছে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের নর্থ গোয়াতে ক্যালাঙ্গুট বিচে দ্বিতীয় সাইট সিইংয়ের দিন, যেদিন আমরা মূলত যাব ওল্ড গোয়া ভিজিট করতে। এখান থেকে ওল্ড গোয়ার বিভিন্ন ব্যাসিলিকা, চার্চ, একটা দুটো হয়তো বিচ, আরও কিছু হিস্টোরিক্যাল জায়গা আছে যেগুলো আমরা দেখব, আপনাদেরকে সঙ্গে নেব। আমাদের জানাতে ভুলবেন না যে আমাদের এই গোয়া ট্রাভেল সিরিজ আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের এই দ্য বং বেদুইন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারের সদস্য হন আর আমাদের সমস্ত ভিডিও উপভোগ করতে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তাহলে এবার চলুন একসাথে বেরিয়ে পড়া যাক। প্রথমে আমরা ঢুকছি এখন সে ক্যাথিড্রাল, যার ঠিক রাস্তার উল্টো দিকেই রয়েছে গোয়ার অন্যতম সবথেকে প্রধান আকর্ষণ বম জিসাস ব্যাসিলিকা, বা যাকে ওল্ড গোয়া চার্চও বলা হয়। সাইট সিইং এর প্রথম গন্তব্য ছিল অপূর্ব সুন্দর সেই ক্যাথিড্রাল, যেটি মূলত পর্তুগিজদের গোয়া দখল করার পর তাদেরকে সম্মান জানিয়ে 1510 সালে নির্মিত হয়। ক্যাথিড্রালের নামটি সেন্ট ক্যাথরিনের নামে রাখা হয়, যদিও পুরনো চার্চটিকে পাশে রেখে পরবর্তীকালে 1562 সালে নতুন করে বড় ক্যাথিড্রালটি গঠনের কাজ শুরু হয়। 1619 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ক্যাথিড্রালটির পাশেই রয়েছে বেশ কিছু পর্তুগিজ কামান, একটি আর্কিওলজিক্যাল মিউজিয়াম, পুরনো চার্চের ধ্বংসাবশেষ। এই ক্যাথিড্রালের টাওয়ারেই রয়েছে বিখ্যাত গোল্ডেন বেল। অনেকটা বড় এলাকার মধ্যে অসম্ভব সুন্দরভাবে সাজানো এই ক্যাথিড্রালটি। ভিতরের ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই যতটা সম্ভব বাইরে থেকে আপনাদের সাথে এর সৌন্দর্য শেয়ার করলাম আমরা।
সে ক্যাথিড্রাল থেকে ঠিক এর উল্টো দিকে অবস্থিত ব্যাসিলিকা অফ বম জিসাস দেখতে এগিয়ে চললাম আমরা। এই ঐতিহাসিক ও অত্যন্ত পবিত্র ব্যাসিলিকাটি ঘুরে দেখা আমাদের এই দিনের প্রধান আকর্ষণ ছিল। এখানেই রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের সংরক্ষিত মৃতদেহ। এটি সম্ভবত পৃথিবীর একমাত্র ব্যাসিলিকা যার মাথায় কেউ কখনো পবিত্র ক্রস স্থাপন করতে পারেনি। ক্যাথলিক ব্যাসিলিকাটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। এটিকে এতটাই পবিত্র মনে করা হয়। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সম্মানিত হয়েছে। এরপর কিছুটা এগিয়েই আমরা পৌঁছলাম আরেকটি রোমহর্ষক ঐতিহাসিক নিদর্শন দেখতে, যার কথা অনেক পর্যটকই হয়তো জানেন না। তা হল সেন্ট অগাস্টিনস টাওয়ার। সেন্ট অগাস্টিন চার্চের নির্মাণ কাজ 1602 সালে শেষ হয়। এটির ধ্বংসাবশেষ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে। মূল প্রবেশদ্বারের কাছেই রয়েছে সেন্ট অগাস্টিনস টাওয়ার, যা ছিল 46 মিটার উঁচু। এই চার্চ প্রাঙ্গণে 8টি চ্যাপেল, 4টি অল্টার এবং একটি কনভেন্ট ছিল। তার সবই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি প্রায় 400 বছরের পুরনো একটি নিদর্শন। যাদের ইতিহাসের প্রতি আগ্রহ আছে তাদের অনুরোধ করব গোয়া বেড়াতে এলে এই জায়গাগুলো মিস করবেন না। এই জায়গাগুলো স্বচক্ষে ঘুরে দেখা এক আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। এর পাশেই রয়েছে চার্চ অফ স্যান্টা মনিকা, যদিও সেটি বন্ধ থাকায় আমরা ভিতরে ঢুকতে পারিনি।
এরপর বেশ কিছুটা পথ গিয়ে আমরা পৌঁছলাম গোয়ার বিখ্যাত ট্যুরিস্ট স্পট ডোনা পাওলা দেখতে। বলিউড মুভি সিংহামের একটি বিখ্যাত দৃশ্য এখানে শুট হবার পর জায়গাটি পর্যটকদের মধ্যে আরো বেশি জনপ্রিয় হয়। খুব সুন্দর করে সাজানো জায়গা এটি। এখান থেকে আরব সাগরের ভিউও দেখার মতো। শপিং করারও বেশ কিছু অপশন আছে এখানে, যদিও জিনিসের দাম কিছুটা বেশি বলেই আমাদের মনে হয়েছে। ডোনা পাওলাতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছলাম আরেকটি বিচ, মিরামারে। বিচটিতে অনেক দূর অবধি হেঁটে গিয়ে সমুদ্রের কাছে পৌঁছানো যায় এখানে। মিরামার বিচ দেখে আমরা পৌঁছে গেলাম পাঞ্জিম চার্চে। এই চার্চটির সামনেও বেশ কিছু জনপ্রিয় বলিউড মুভির শুটিং হয়েছে। তারপর টুরিস্টদের কাছে এটি আরও জনপ্রিয় হয়েছে। আমাদের গোয়া ভ্রমণ শেষ হলো ইনস্টাগ্রামের দৌলতে পপুলার হওয়া জায়গা ফন্টেনাজে ঘুরে বেরিয়ে। জায়গাটির বিশেষত্ব হলো সুন্দর রং বেরঙের সাজানো বাড়ি, যেগুলির সামনে দাঁড়িয়ে ছবি তোলা ও রিলস বানানো এখন পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ব্যাপার।